হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তো দেখতে পাচ্ছ আজকে তোমার গ্রুপ সির পেপার হয়েছে। তো গ্রুপ সির পেপার তো দিয়ে এলে, কিন্তু কত কি মার্কস আসছে সেটা একবার মিলিয়ে নাও আমাদের সাথে সাথে। তো চলো স্টার্ট করি। আমরা জানি যে এখানে ফুল মার্কস ছিল কত, ফুল মার্কস ছিল এখানে 60। তুমি দেখতে পাচ্ছ এখানে আমরা একটা কোয়েশ্চেন পেপারকে অ্যানালাইসিস করছি, তার অ্যান্সার, প্রপার অ্যান্সার আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। ওকে, তো চলো স্টার্ট করি। দেখো, প্রথম কোশ্চেন যেটা বলেছে যে সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো অপশন নাম্বার এ, শিক্ষার অধিকার আইন। ওকে, নেক্সট দেখি। আচ্ছা, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে তোমার মানে আমরা কবে তোমার ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করি? সেটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, 5th জুন। ঠিক আছে, 5th জুন। তারপর দেখো এখানে বলেছে 3 নম্বর কোশ্চেন। বলছে দেখো এখানে ভারতনাট্যম কোন রাজ্য থেকে, মানে ভারতনাট্যম কোন রাজ্যের ডান্স? ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে তোমার, আমরা খুবই ইজি কোশ্চেন এসছে বুঝতে পারছো, তামিলনাড়ু। চলো নেক্সট দেখি। 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 4 নম্বর কোশ্চেন কোথায় গেল? 4 নম্বর, এই তো। এখানে দেখো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে। বলেছে অ্যান্ড ড্যাশ পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। তাহলে এ কোয়াইট পারসন, এ এডুকেটেড পারসন, ব্রেভ পারসন, না কাওয়ার্ড পারসন, কোনটা হবে? এ ড্যাশ পারসন অ্যান্সার মেক্স ডিসিশন ওয়াইজলি, তাহলে এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, অ্যান এডুকেটেড পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। ওকে, চলো নেক্সট দেখি। হোয়ার ডাজ ফটোসিনথেসিস টেক্স প্লেস? ঠিক আছে, মানে ফটোসিনথেসিস কোথায় ঘটে? তো এটা ঘটে তোমার, আমরা এটা জানি, এগুলো আমাদের বেসিক সায়েন্সের কোশ্চেন। এটা হচ্ছে অপশন নাম্বার সি, ক্লোরোপ্লাস্টে। ওকে, মিলিয়ে নেবে তোমরা পরপর। এখানে দেখো একটা ম্যাথ দিয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 + 100 ± 199। আচ্ছা, এটার অ্যান্সার কী হবে? দেখো আমি এখানে অ্যান্সারটা মার্ক করে দিচ্ছি, এটার অ্যান্সার হয়ে যাবে তোমার 0। ওকে, চলো নেক্সট দেখি। 7 নম্বর দেখি। এখানে দেখো আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। সুরেশ ইজ ড্যাশ, সুরেশ ইজ দ্য, সুরেশ ইজ দ্য, আমরা দ্য ইউজ করব। চলো নেক্সট দেখি। 8 নম্বর দেখো কি বলেছে। এখানে দেখো একটা রিজনিং দিয়েছিল, তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমার, 8 নম্বরের অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি। আচ্ছা, 9 নম্বরে দেখো আবার একটা ম্যাথ দিয়েছে, 9 নম্বরের অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি। ওকে, 9 নম্বর হলো। 10 নম্বরটা দেখি। 10 নম্বরে কি বলেছে? বলেছে কোন পোর্টাল, তাই তো, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল, মানে প্রকল্প চালু করেছে? আচ্ছা, এটা আমরা জানি, এটা আমাদের রিসেন্টলি চালু করেছে, 2025-এই চালু করেছে। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি। ওকে, শরমশ্রী। নেক্সট দেখি। ফুল ফর্ম অফ এটিপি, অ্যাডেনাইসিন ট্রাইফসফেট, আমরা সবাই জানি এটা। 11, অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। চলো 12 দেখি। 12 দেখো এখানে একটা রিজনিংয়ের মধ্যে দিয়েছে, এটার অ্যান্সার হয়ে যাবে তোমার 12 নম্বরের অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি। চলো নেক্সট দেখি। নেক্সট দেখি কী আছে। 13 নম্বর দেখো আবার একটা ম্যাথের মতো দিয়েছে, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার। আচ্ছা, এটা রিজনিংই বলতে পারো তুমি। 13 নম্বরের অপশান হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, 13। তো 13-র অ্যান্সার 13। 14 কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্যাট চাইল্ড ডায়েড ড্যাশ হাই ফিভার, দ্যাট চাইল্ড ডায়েড অফ হাই ফিভার। ওকে, চলো 15 নম্বর কোশ্চেন দেখি। 15 নম্বরের অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি। সব মিলিয়ে নাও আমার সাথে সাথে, কী করেছো না করেছো, তোমাদের কাছে কোশ্চেন শিটটা আছে, তো পরপর দেখে নাও কোনগুলো ঠিক করেছো কোনগুলো ভুল করেছো। একদম জেনুইন অ্যান্সার তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, তো মিলিয়ে নাও আর কমেন্ট সেকশানে জানাবে কে কত পাচ্ছ। 16 নম্বর দেখো এখানে দিয়েছে, বলেছে কোন স্টেটের ওপর দিয়ে তোমার কর্কট
ক্রান্তি রেখা মানে পেরিয়ে গেছে, ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার পেরিয়েছে। তো এটা কী হবে, এটা আমরা জানি, এটা খুব ইজি, ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গলে মার্ক করে দেবে। ওকে, চলো নেক্সট 17 নম্বর। দেখো এখানেও একটা আবার ম্যাথ দিয়েছে, 17 নম্বরের অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি। চলো নেক্সট দেখি 18। ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং অফ ডিভাইডেড। দেখো কত ইজি ইংলিশ এসছে, দেখো ডিভাইডেড, সিনোনিম চেয়েছে, সিমিলার মিনিং মানে সিনোনিম চেয়েছে, তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, সেপারেটেড। ওকে, আর যদি অ্যান্টোনিম বলতো তখন আমি কী করতাম, জয়েন্ট করতাম। ওকে, চলো নেক্সট। আচ্ছা, কতগুলো লিপ ইয়ার আছে, এটা আমাকে বলতে হবে। 1890 থেকে তোমার 1909 এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে আমাকে বলতে হবে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখি, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ মডার্ন। দেখো আবার কত ইজি দিয়েছে, দেখো মডার্ন মানে যেটা নতুনত্ব, মানে নতুন এসছে জিনিস, তাই তো, এর অপোজিট কী হয়ে যাবে, অ্যানসিয়েন্ট। ওকে, আর যদি তোমাকে বলতো যে এর সিনোনিম বলো, তাহলে তোমার কারেন্টও হতো, আর কারেন্টটাই হতো অ্যাকচুয়ালি, রিসেন্ট হতো না, কারেন্টটাই হতো। ওকে, প্রপার অ্যান্টোনিম। আচ্ছা বেশ, তাহলে 21 নাম্বারটা দেখি এবার। 21 নাম্বারে দেখো একটা রিজনিং দিয়েছে, একটা বক্স দিয়েছে, ওটাকে ফুলফিল করতে হবে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার ডি, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। 8 হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা 22 নম্বরের কোশ্চেন দেখি কী বলেছে। 22 নম্বরে বলেছে দ্য POSH পস অ্যাক্ট তোমার কিসের সঙ্গে মানে জড়িত, ঠিক আছে, কি নিয়ে ডিল করে পস অ্যাক্ট ডিল করে হচ্ছে তোমার অপশন নাম্বার বি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস। ঠিক আছে, কর্মক্ষেত্রে যদি কেউ মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে তাদের জন্য মানে সাজার মানে সব রকম আইনি ব্যবস্থা এখানে করা হয়েছে। আচ্ছা 23 নাম্বার দেখি, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা কারেক্ট স্পেলিং কোনটা আছে, ইন্টেলিজেন্টের কারেক্ট স্পেলিং খুবই ইজি, অপশন নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা 24 নম্বর কোশ্চেন দেখি। 24 বলছে দেখো এলসিএম করতে দিয়েছে একটা, তাহলে এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, বি। চলো নেক্সট দেখি 25 নাম্বার দেখি। একটা আবার দেখো একটা ম্যাথ দিয়েছে, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, অ্যান্সার হয়ে যাবে 25 নম্বরের অ্যান্সার হবে অপশন নাম্বার বি। 26 নাম্বার দেখো আবার একটা ম্যাথ দিয়েছে, এটার অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 27 নাম্বারেও দেখো একটা ম্যাথ দিয়েছে, এটাও হয়ে যাবে তোমার 27 নাম্বার, অপশন নাম্বার সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, সব মিলিয়ে নাও, ভালো করে মিলিয়ে নাও, তাহলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে এক্সামের পর যে আমার কত মানে মার্কস আসছে। ওকে, আর কমেন্ট সেকশানে শুধু জানাবে, জেনুইন মার্কসটা জানাবে কে কত পেয়েছো। আচ্ছা, Kamla talks very fast. In the above sentence, first is a an মানে কি, ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট অ্যাডজেক্টিভ না অবজেক্ট না সাবজেক্ট, কি আমাকে বলতে হবে, ফার্স্টটা কি আমাকে বলতে হবে। ফার্স্ট হচ্ছে তোমার অ্যাডভার্ব। ওকে, নেক্সট। আচ্ছা স্কোয়ার রুট চেয়েছে, স্কোয়ার রুট অফ 9, কত ইজি কোশ্চেন দেখো, স্কোয়ার রুট অফ 9, অপশন নাম্বার আচ্ছা এখানে স্কোয়ার রুট অফ 9 বলেছে, নট স্কোয়ার অফ 9, ঠিক আছে, যদি স্কোয়ার বলতো তাহলে 81 হতো, স্কোয়ার রুট অফ 9, এটা 9ই হবে। চলো নেক্সট 30 হোয়াট ইজ দ্য লিগাল ম্যারেজেবল এজ ওমেন ইন ইন্ডিয়া। আচ্ছা তাহলে মেয়েদের ইন্ডিয়াতে কারেন্টলি মেয়েদের বিয়ে দেওয়ার জন্য মিনিমাম এজ কত লাগে, আমরা সবাই জানি এটা হচ্ছে 18 বছর। 21 বছর, এবার অনেকজন বলবে স্যার 21 বছর না, এখন 21 বছরের লটা পাস হয়নি, তো এখন আমরা অ্যান্সারে কিন্তু 18 বছরই মার্ক করব। ওকে, আচ্ছা 31 নম্বর কোশ্চেন, অ্যান্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এন্ড উইথ, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, মানে তোমাকে কি করছে, ইন্ট্রোগেট করছে অ্যাকচুয়ালি, তাহলে এটা কী হবে, এটা হয়ে যাবে কোশ্চেন মার্ক। তুমি যখন কাউকে ইন্টারোগেট করছো মানে কিছু জিজ্ঞেস করছো, তাই না, তাহলে জিজ্ঞেস যখন করছো লাস্টে কী ইউজ হবে, একটা কোশ্চেন মার্কই ইউজ হবে, রাইট। ওকে চলো নেক্সট
32। আচ্ছা, ফুল ফর্ম অফ ডাব্লু ডাব্লুর ফুল ফর্ম বলতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আমরা সবাই জানি। তো এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা 33। আচ্ছা দেখো এইখানে আবার একটা রিজনিংয়ের মতো দিয়েছে 33, এটার অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ। 34 রিজনিং, 34-এর অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি। আচ্ছা 35 দেখি, 35। আচ্ছা, ভোপাল গ্যাস ট্র্যাজেডি কিসের জন্য হয়েছিল? ভোপাল গ্যাস ট্র্যাজেডি যে হয়েছিল ওটার পিছনে যে গ্যাসটা ছিল ওটা কিসের গ্যাস ছিল অ্যাকচুয়ালি? ওটা হচ্ছে তোমার ওই যে কেমিক্যালটা ছিল যেটার জন্য এত ডিস্ট্রাকশন হয়েছিল, তো এই কেমিক্যালটার নাম কি সেটা আমাদেরকে বলতে হবে। ওটা ছিল মিথাইল আইসোলেট। ওকে, মিথাইল আইসোসাইনেট। ওকে, আর আছে, হ্যাঁ এখানে একটা আছে 36 আছে এখানে। সিম্পলিফাই, দেখো কত ইজি ম্যাথ দিয়েছে, দেখো এত ইজি ম্যাথ, এগুলো সবাই ঠিক করেই আসবে আশা করি। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি। আচ্ছা, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি 36 নম্বরে। চলো নেক্সট দেখি 37। দেখো এখানে দেখো আবার একটা রিজনিংয়ের মতো দিয়েছে, এটা ম্যাথের মধ্যেও পড়তে পারে না, এটা রিজনিংই বটে। ওকে 37-এর অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি। 38 দেখি, 38 প্লুরাল অফ গুজ, সিঙ্গুলার প্লুরাল, গুজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে এর প্লুরাল কি হবে? ঠিক আছে, তাহলে প্লুরাল হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, গিজ। মানে একটা বললে তোমার গুজ হবে, একের বেশি বললে, একের বেশি যদি বলে 1 2 3 এরকম করে যদি বেশি বলে তখন আমরা প্লুরাল ইউজ করি, তো প্লুরাল হচ্ছে গিজ। ঠিক আছে, বেশ। চলো 39 দেখি, 39 দেখো 39-এর অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। চলো 40 দেখি, 40 ম্যাথ, অ্যান্সার কী হবে? অপশান নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখি, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলে? চোখ বন্ধ করে অপশান নাম্বার বি মেরে দিয়ে চলে আসবে, এটা কেউ ভুল করবে না, আশা করি কেউ ভুল করবে না। ওকে 42। আচ্ছা এখানে দেখো একটা ইংলিশে কোশ্চেন দিয়েছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনিভোলেন্ট, হোয়াট ডাজ বেনিভোলেন্ট মিন ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স? বেনিভোলেন্টের মানে কি? বেনিভোলেন্ট মানে কি? বেনিভোলেন্ট মানে জানো? বেনিভোলেন্ট মানে হচ্ছে কাইন্ড, খুবই দয়ালু, যে বেনিভোলেন্ট অ্যাকচুয়াল মানে হচ্ছে তোমার দয়ালু। ওকে, আচ্ছা এনইপি 2020 ওয়েস্ট বেঙ্গল অ্যাকসেপ্ট করেনি, তো এনইপি যে রুলটা স্ট্রাকচারটা ছিল ওটা কোনটা বলো তো? অপশন নাম্বার বি, 5+3+3+4। ঠিক আছে, এটা হচ্ছে রুলটা, তো এটা 2020 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেনি। ওকে, আচ্ছা কোশ্চেনটা কী বলেছে? হুইচ প্রপোজাল অফ এনইপি হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট? আচ্ছা 44 দেখি, দ্য গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার। আচ্ছা গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার এদের মধ্যে কোনটা? এদের মধ্যে গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার হচ্ছে অপশন নাম্বার বি, এটা। আচ্ছা 45 দেখি, বলছে কন্ট্রোল সি টিপলে কী হয়? কন্ট্রোল সি টিপলে কপি হয়, ঠিক আছে, কন্ট্রোল ভি টিপলে পেস্ট হয়, আর কন্ট্রোল এক্স টিপলে কেটে দেওয়া হয়, মানে কেটে যায়, আর কন্ট্রোল যদি জেড টেপো তাহলে তোমার আন্ডু হয়, মানে যেটা করেছো সেটা আবার ব্যাক হয়ে যাবে। আচ্ছা 46-এর অ্যান্সার কী হবে? শেষের কবিতা কে লিখেছে? শেষের কবিতা উপন্যাসটি কার লেখা? আচ্ছা এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি এটা খুব ইজি ছিল। আচ্ছা এখানে দেখো আবার একটা তোমার ফিজিক্সের কোশ্চেন দিয়েছে, এক কথায় যদি বলতে পারো, স্পিড অফ দ্য কার ইজ 90 km/h, চেঞ্জ ইজ মিটার পার সেকেন্ড। খুবই ইজি ম্যাথই এটা, নট ফিজিক্স। যাই হোক 47-এর অ্যান্সার হয়ে যাবে তোমার, খুবই ইজি এটা, 25 মিটার পার সেকেন্ড। ওকে, চলো 48 দেখি,
ফাইন্ড দ্য অড ওয়ান অ্যামং দ্য ফলোইং। আচ্ছা 8, 64, 80, 216 এদের মধ্যে কোনটা অড? অড কোনটা? অড কোনটা? অড হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, 80। 80টা হচ্ছে অড। ওকে, আচ্ছা এরপর দেখি আমরা 49। এখানে দেখা গেল ব্লাড রিলেশন দিয়েছে, তাহলে 49 কী হবে? অপশন নাম্বার ডি, আঙ্কেল অ্যান্ড নিস, মানে মামা ভাগ্নি হতে পারে, মামা ভাগ্নি। ম্যাটার্নাল আঙ্কেল তো দেয়নি এখানে, তাহলে কাকা আর ভাইজি। ওকে, ম্যাটার্নাল আঙ্কেল দিলে তোমার এখানে মামা হতো, এখানে কি দিয়েছে? আঙ্কেল দিয়েছে, তাহলে এটা কাকা আর ভাইজি হবে। আচ্ছা, হু ইজ নোন অ্যাজ লিটিল মাস্টার? লিটিল মাস্টার অফ ক্রিকেট, লিটিল মাস্টার কাকে বলতাম আমরা? বলো কে কে পারবে? সুনীল গাভাস্করকে আমরা বলতাম লিটিল মাস্টার। ওকে, আচ্ছা পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, পার্মানেন্ট সেটেলমেন্ট, ঠিক আছে, স্থায়ী চুক্তি, মানে একটা বলতে পারো পার্মানেন্ট সেটেলমেন্ট। এখানে এসে যে পার্মানেন্ট সেটেল হয়েছে, এটা কখন হয়েছে? এটা হয়েছে তোমার কার সময়কালে? লর্ড কর্নওয়ালিসের সময়কালে, মনে রাখবে। চলো নেক্সট দেখি 53। একটা ম্যাথ দিয়েছে 53 অ্যান্সার হয়ে যাবে এখানে তোমার অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখি 54 ম্যাথ দিয়েছে, 54-এর অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, 9300। চলো নেক্সট 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 55 মিন প্রপোর্শন চেয়েছে। আচ্ছা, মানে গড় অনুপাত, মধ্য গড় অনুপাত 9-16 মধ্যে মধ্য গড় অনুপাত কত? আচ্ছা এটা ম্যাথের এটা 55-এর অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, 12। ওকে, 56। আচ্ছা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি প্রেসিডেন্ট লাগু করতে পারবে আমরা জানি, কিন্তু এটা কোন আর্টিকেলের মধ্যে পড়ছে? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এটা কোন আর্টিকেলের মধ্যে পড়ছে? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, তাহলে 360। ওকে, 360 নম্বর ধারা অনুযায়ী তোমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফিনান্সিয়াল এমার্জেন্সি দেশে লাগু করতে পারবে, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। 57 নীরজ চোপড়া অলিম্পিক মেডেল পেয়েছিল, তাই তো, গোল্ড মেডেল পেয়েছিল কোন খেলায়? জ্যাভলিন থ্রো, খুব ইজি। নীরজ চোপড়াকে এমনি খুব অ্যাডেতে আমরা দেখছি, তো মনে থাকবে নিশ্চয়ই, তোমাদের ভুল এটা নিশ্চয়ই করে আসনি। আচ্ছা 58-এর অ্যান্সার, 58-এর অ্যান্সার হবে অপশন নাম্বার বি। আচ্ছা 59-এর অ্যান্সার কী হবে? আচ্ছা সোশ্যাল অডিট কি বলেছে এখানে? বলছে হু হ্যাজ দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি ফর কন্ডাক্টিং দ্য সোশ্যাল অডিট আন্ডার MGNREGA স্কিম, মানে এই স্কিম অনুযায়ী সোশ্যাল অডিটটা যে করবে সেটা কার আন্ডারে হবে? পঞ্চায়েত প্রধানের আন্ডারে, না বিডিওর আন্ডারে, না তোমার গ্রাম সভার আন্ডারে, কার আন্ডারে হবে এটা? এটা হবে অপশন নাম্বার সি, গ্রাম সভার আন্ডারে। ওকে, এটা হবে তোমার গ্রাম সভার আন্ডারে। আচ্ছা আমাদের সেশনের লাস্ট কোশ্চেন, দেখো একটা ম্যাথ দিয়েছে, এই ম্যাথের অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, 4 বছর হবে অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই আমার সাথে সাথে তোমাদের অ্যান্সার কিউ মিলিয়ে নিয়েছো, কী করে এসছো, কী ভুল করে এসছো না করে এসছো। তো যা অ্যান্সার এসছে তোমাদের, যত নাম্বার তোমরা পাবে মনে হচ্ছে, সেটা কিন্তু অনেস্টলি তোমরা কমেন্ট সেকশানে জানাবে। তো দ্যাটস অল, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।